হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি অনেক অনেক বেশি ইজি এবং খুবই ইয়াম্মি একটা মিষ্টি রেসিপি, যেটা দেখার পরে তোমরাও বাবা এত সহজে বাসায় মিষ্টি বানানো যায়। মানে আপনারা আর দোকান থেকে আর কখনো মিষ্টি কিনে খাবেন না, এখন থেকে সব সময় বাসার মধ্যে বানিয়ে ফেলবেন। তো প্রথমে আমাদের লাগবে হলো বেসন, অ্যান্ড আমরা প্রায় হাফ কাপের মতো বেসন আমি একটা ছাঁকনির সাহায্যে চেখে নিচ্ছি, কারণ অনেক বেশি ময়লা থাকে বেসনে, এটা আমরা সবাই জানি। সো মিষ্টিতে যদি কোনো রকমের ময়লা থাকে তাহলে কিন্তু খেতে কে লাগবে, তুমি মজা লাগবে না। সো তারপরে সুন্দর মতো এটা আমি ছেঁকে তারপর ওটার মধ্যে আমি একটু একটু করে পানি দিব আর একটা ঘন বেটার তৈরি করব। তো এই যে দেখেন বেটারটা ঠিক এরকম ঘন হবে, আর মাত্র হাফ কাপ বেসন দিয়ে কিন্তু অনেকগুলা মিষ্টি হবে, যেটা দেখার পরে তো আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম এন্ড ভাবলাম যে না না তাড়াতাড়ি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে ফেলি। সো এই যে আমাদের যখন বেটারটা হয়ে যাবে অ্যান্ড এখন আমরা সিলেক্ট করার মধ্যে কতগুলো তেল দিয়ে দিব, অ্যান্ড তেলটা কিন্তু আপনার ছেড়ে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন, পুরোপুরি আপনাদের ইচ্ছা। আর এটা কিন্তু কম তেল দিলেও হবে আবার বেশি তেল দিলেও হবে, আমি মিডিয়াম দিয়েছি, বেশিও দেয় নেই আবার কমও দেয় নেই, এরকম টাইপের দিয়েছি। তারপরে আস্তে আস্তে আমাদের যে বেসনগুলো রাখছিলাম ওইগুলো ছোট ছোট গুড় গুড় করে বানিয়ে দিয়ে দিয়েছি। এটার শেপ কিন্তু যে কোনো রকম হলেও হবে, মানে বড় হলেও হবে ছোট হলেও হবে, এটা জাস্ট আর কি যেহেতু আমরা ব্লেন্ড করে ফেলবার জন্য এটার শেপের কোনো কিছু যায় আসে না। তো তারপরে এই যে দেখেন এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসবে, আমি আর একটু কড়া কড়া করতে চাইছিলাম বাট করতে পারিনি, আপনারা আরো কড়া করার চেষ্টা করবেন। তারপরে এগুলো আমি যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ ফ্যানের নিচে রাখলাম, মাত্র 2 মিনিটে কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি ছোট ছোট করে ব্লেন্ডার করে নিয়েছি। আর এদিকে এখন আমরা যে শিরাটা বানিয়েছিলাম ওই শিরার মধ্যে আমরা জাস্ট একটু হচ্ছে যে একটু সুন্দর ভ্যানিলা কালার দিয়ে তারপর আমাদের ব্লেন্ড করা বেসনগুলো দিয়ে দিব। অ্যান্ড চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি শিরাটা বানালাম। শিরা বানানোর জন্য প্রথমে প্যানের মধ্যে দিতে হবে হলো চিনি, অ্যান্ড তারপর দিব পানি। চিনি যতটুকু দিবেন ঠিক ততটুকু পানি দিবেন। তারপর দিয়ে দিয়েছি হলো এখানে ঘি, আর 2 টেবিল চামচ ঘি যত বেশি দিবে তত বেশি সুন্দর একটা ফ্লেভার আসবে। তাই আর তারপর দিয়েছি এলাচি 2টা আর তেজপাতা, আর দিয়েছি হলো লেবুর রস। তারপরে ওইখানে আমাদের বেসনগুলা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি, আর নামানোর পরে দিয়েছি আমি হচ্ছে কিশমিশ আর গুঁড়া দুধ। দিয়ে গুঁড়া দুধ একটু বেশি করে দেওয়া ট্রাই করবেন, দিয়ে তারপরে এরকম গুল গুল শেপ করে আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। তো গুল গুল শেপ দেওয়ার পরে আমি ওইগুলা গুঁড়া দুধের মধ্যে এরকম জাস্ট একটু চুপা চুপা নিয়েছি জাস্ট সুন্দর দেখানোর জন্য। এই মিষ্টিটা কিন্তু বানালে অনেক অনেক বেশি ইজি, আপনারা যারা একবার ট্রাই করবেন বারবার এটা খাইতে মন চাইবে। এন্ড দেখেন মাত্র হাফ কাপ বেসন দিয়ে আমার কতগুলা মিষ্টি হয়েছে, আর আমার কিন্তু 10টা মিষ্টি হয়েছিল পিসে জাগানায় দেখে আমি আর নিয়ে নেই। আর খুবই সফট ছিল, আপনার ভিতর দেখে বুঝতে পারছেন খুবই সফট এবং খুবই জুসি ছিল। তো এখন আর মেহমান আসলে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে না, বাসার মধ্যে খুবই ইজিলি বানাই ফেলতে পারবেন মিষ্টি। তো আজকের রেসিপি সবার কাছে কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলেন। বাই বাই।